এই মুহূর্তে আমরা সচিবালয়ের সবশেষ পরিস্থিতি জানবো। আমাদের সহকর্মী শাকিল হাসান অপেক্ষা করছেন। শাকিল, এই মুহূর্তের প্রস্তুতি জানতে চাচ্ছি। আপনি তো সচিবালয়ের সামনেই আছেন, কেমন অবস্থা দেখছেন? আমাদের সহকর্মী শাকিল হাসান অপেক্ষা করছেন। শাকিল, এই মুহূর্তের প্রস্তুতি জানতে চাচ্ছি। আপনি তো সচিবালয়ের সামনেই আছেন, কেমন অবস্থা দেখছেন? বৃষ্টি, আজকে দিনভর তো আগুন নিভানোর কাজ শেষ হয়েছে সকালের দিকে। তারপর এই ঘটনা অনুসন্ধানে একটি কমিটি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে 7 সদস্যের কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে। এর মধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে এই সচিবালয়ের যে সিসিটিভিগুলো রয়েছে সেগুলোর ফুটেজ তারা সংগ্রহ করেছেন এবং সেই ফুটেজগুলো যারা পর্যালোচনা করবেন, সেই পর্যালোচনা করে এটি কোনো নাশকতা নাকি দুর্ঘটনা সে বিষয়ে তারা বেশ খানিকটা তথ্য পাবেন বলে আশা করছেন তারা। আর এই তদন্ত কমিটির সামনে কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি যে এটি নাশকতা নাকি দুর্ঘটনা সেটি আসলে খতিয়ে দেখা, এবং সেটি করার জন্য পাশাপাশি এই সিসিটিভির ফুটেজের পাশাপাশি তারা যেটি দেখবেন সেটি হচ্ছে যে সচিবালয়ে যেহেতু একটি সুরক্ষিত এলাকা এবং এটিতে 24 ঘন্টায় নিরাপত্তা রক্ষীরা দায়িত্ব পালন করেন, সচিবালয়ের সবগুলো প্রবেশ ফটক বন্ধ থাকে, পাশাপাশি ভবনগুলোর ভেতরের কলাপসিবল গেট বন্ধ থাকে, পাশাপাশি প্রত্যেকটি মন্ত্রণালয়ের সামনে কিন্তু আলাদা করে নিরাপত্তা দ্বার রয়েছে, সেগুলো বন্ধ থাকে, পাশাপাশি কক্ষগুলো বন্ধ থাকে। এত নিরাপত্তা বলয় পার হয়ে কারো পক্ষে নাশকতা করা সম্ভব কিনা, বা সেটা হলেও কিভাবে হয়েছে, বা আদৌ নাশকতার ঘটনাটি ঘটেছে কিনা, বা অন্য কোনো ভাবে দুর্ঘটনা ঘটেছে কিনা, এই প্রশ্নগুলো সামনে রেখে তদন্ত কমিটি কাজ করছে। পাশাপাশি আরেকটি কমিটি কাজ করছে শ্রম মন্ত্রণালয়ের অধীনে, সেটি ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য। আপনি জানেন যে এই যে 3টি তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে স্থানীয় সরকার, ডাক ও টেলিযোগাযোগ, পাশাপাশি শ্রম ও প্রবাসী কল্যাণ, আরেকটি হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র নথি ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি আরো অন্যান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে বা আসবাবপত্র ক্ষতির শিকার হয়েছে, সেগুলোর পুরোপুরি ক্ষতি নিরূপণের কাজটি এই কমিটি করবে এবং এই কমিটিগুলো দ্রুতই তাদের প্রতিবেদন দেবে। এবং আগুনের ঘটনার পর কিন্তু আজকে দুপুরের পর থেকে আপনি জানেন যে সচিবালয় ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন, পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছেন সশস্ত্র বাহিনীর সদস্যরাও। বৃষ্টি, বেশ বিস্তারিত করে আপনি আমাদেরকে জানাচ্ছিলেন, শুনছিলাম। ধন্যবাদ শাকিল।